নমস্কার, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এসেছিলাম আমার মামা বাড়িতে, ভীমপুর কলাগ্রাম, ওই যে ছুতারগাড়ার ওইখানটায়, ভাই বোনদের সাথে নিয়ে পিকনিক করতে। শীতকালের দুপুরে সর্ষে ক্ষেত পাশে মনোরম আবহাওয়া আর সুন্দর প্রাকৃতিক পরিবেশে হয়ে গেল পিকনিক। হ্যাঁ, সবাই মিলে মাত্র 50 টাকা চাঁদা দিয়েই বিরিয়ানির পিকনিক হলো। এই যে আমার বড় ভাই সবার আগে কাজ করায় ব্যস্ত, এত দূর থেকে খাবার বয়ে নিয়ে যাচ্ছে মাঠকে। আর এই যে দেখুন, এইখানে ছোট দুই ভাই বোন গাছে ঝুলছে আর দুষ্টুমি করছে। সকাল থেকে বৃষ্টির জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আমাদের। দোকানের মতো গোলাপ জল কেওড়া জল না দিয়ে আমাদের এই সুন্দর বিরিয়ানি দারুণ টেস্টি ছিল। রান্না বান্না সকাল থেকেই কমপ্লিট, এবার চলছে খাওয়া দাওয়ার পর্ব। এই বছর আমি অনেক জায়গায় পিকনিক করে নিলাম, কলেজে, মাঠে, ভাই বোনদের সাথে। খুবই আনন্দ হলো। আর আপনারা কতবার পিকনিক করলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। কেমন লাগছে বিরিয়ানি? পড়ন্ত বিকেলে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম মাঠে দাদু দিদা কি করছে দেখার জন্য। গিয়ে দেখলাম দাদু সবজি খেতে কাজ করছে। চারিদিকটা দেখুন কতটা সুন্দর। সত্যি গ্রামের এই পড়ন্ত বিকেলের সুন্দর পরিবেশ মনকে আকর্ষণ করে বই কি। আনন্দে বলতে ইচ্ছে করে আমি গ্রামের মেয়ে, আর আমি গর্বিত যে আমি গ্রামেরই মেয়ে। গ্রামের সৌন্দর্য সত্যি অনেকটা আলাদা। এইগুলো বিম গাছ, আর এই যে দেখুন বাঁধাকপিগুলো কি সুন্দর হয়েছে। সত্যি বলতে কি, এই সুন্দর টাটকা শাকসবজি আর খেজুর রস, শীতকালে রস থেকে গুড় তৈরি করা সব কিছুই মামাবাড়িতে হয়ে থাকে। আর আমরা এইখানে এসে মামাবাড়ি থেকে এক বস্তা করে শাকসবজি আর রস গুড় নিয়ে যাই বাড়িতে। গ্রামের এই বিশুদ্ধ হাওয়া বাতাস আর টাটকা শাক সবজি ফল মূল সব কিছুই শহরের সৌন্দর্যতাকে হার মানাবে। দিদিমা, এটা কি গো? এটা ছাঁচি কুমড়া। কটা হয়েছিল? 50টার মতন। ও বেশি আবার তো সেজে দ্বারা নিয়ে খেয়েছে। ও দিদিমা, এটা কি? লাউ। কটা হয়েছিল? 50টা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা। মিঠু, মিঠু, মিঠু বসে আছে।